ওনাদের শহীদের রক্তের উপরে আজকে সাদিক কায়েমরা দাঁড়িয়েছে, ওনাদের শহীদের রক্তের উপরে রাকসু দাঁড়িয়েছে, ওনাদের শহীদের রক্তের উপরে চাকসু দাঁড়িয়েছে, ওনাদের শহীদের রক্তের উপরে জাকসু, যেখানে শিবির নাম মানে হচ্ছে মৃত্যুর আতঙ্ক। এটা আপনাদের প্রাপ্য, আপনাদের সন্তানদের জীবন, রক্তের প্রাপ্তি এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন আশ-শাকিরিন। বাংলাদেশের তরুণ প্রজন্মের মেধাবীদের প্রিয় ঠিকানা, সৎ, যোগ্য, দক্ষ, আদর্শ নাগরিক তৈরির মাধ্যমে এটি কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণের প্রত্যয়দীপ্ত সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরীর আয়োজনে আজকের এই ঐতিহাসিক 28 অক্টোবর ট্র্যাজেডি দিবস আয়োজনের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের প্রিয় কেন্দ্রের সভাপতি ভাই জাহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর সম্মানিত ভিপি প্রিয় ভাই সাদিক কায়েম, আজকের প্রোগ্রামের সবচেয়ে বড় মেহমান 2006 সালে 28 অক্টোবরের শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক ভাইগণ, মহান আল্লাহ শুকরিয়া যে 2006 পরবর্তী প্রায় 20 বছর পর আমরা এই দিবসটি উন্মুক্তভাবে আপনাদের সামনে আলোচনা করার সুযোগ পেয়েছি। এই দিবসটি পালন করতে গিয়েও আমাদের বিভিন্ন প্রোগ্রাম থেকে ভাইদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঐতিহাসিক ট্র্যাজেডির লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা এবং মৃত ব্যক্তির উপরে নৃত্য করার প্রতিবাদ জানানোর জন্য প্রতি বছর আমরা যখন এই প্রোগ্রামের আয়োজন করতাম, সেই সব প্রোগ্রাম থেকেও আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করা হতো, রিমান্ডে নেওয়া হতো, আহত করা হতো, পঙ্গুত্ব বরণ করার মতো পর্যায়ে তাদেরকে নিয়ে যাওয়া হতো। আল্লাহর অসম্ভব মেহেরবানি 2006 সালের 28 অক্টোবরের সেই ধাপ অতিক্রম করেই 2024 সালের 5ই আগস্ট পরবর্তী শহীদ এবং আহত পঙ্গুত্ব বরণকারীদেরও আজকে একই সাথে স্মরণ করছি, যাদের ত্যাগ কোরবানির বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশে আমরা আমাদের 2024 সালের শহীদ পরিবারের সেদিন পরিবারের গর্বিত সদস্যবৃন্দ যারা প্রত্যয় ব্যক্ত করে আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আমি এখানে সেই পরিবারের সদস্যবৃন্দ আছেন। ইবনে সিনা হাসপাতালে আমাদের 11 জন ভাই ভর্তি, তার মধ্যে 4 জন ভাইকে ডাক্তার অলরেডি ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেছেন। তার মধ্যে আমাদের একজন ভাই ছিলেন, আমি তার মায়ের কাছে গেলাম খবরটা দেওয়ার জন্য না, আশ্বস্ত করার জন্য যে আপনার সন্তানের চিকিৎসা চলছে, দোয়া করবেন আপনি। সম্মানিত সুধীমণ্ডলী, ছাত্র শিবিরের ভাইয়েরা আছেন, আজকে সাংবাদিকবৃন্দ আছেন। ইসলামী ছাত্র শিবির আমাদের শুধু আবেগের কাফেলা না, ইসলামী ছাত্র শিবির মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় এবং কবুলকৃত একটি সংগঠন। আমি সেদিন সেই শহীদের মায়ের কাছে যখন গিয়ে বললাম, আমার সাথে 4 জন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ছিলেন, আমরা সিদ্ধান্ত নিয়ে গিয়েছিলাম মাকে আমরা কোনোভাবেই বুঝতে দেব না আপনার সন্তান ইতিমধ্যে শহীদ হয়েছেন। আমরা তাকে মিথ্যা আশ্বাসও দেব না, ডাক্তার বলেছিলেন ক্লিনিক্যালি ডেড, আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি। সেই কথাটুকুই আমরা তাকে বলার জন্য গিয়েছিলাম, কিন্তু আমার জীবনের জন্য ওটা একটা সেরা মুহূর্ত ছিল। আমি যখন আমাদের সেই শহীদ ভাইয়ের মাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলছিলাম পর্দার আড়াল থেকে, ওপাশ থেকে তিনি খুব শক্ত এবং দৃঢ় কণ্ঠে আমাদেরকে জানালেন
তোমরা যত কথাই বলো, আমার সন্তান শহীদ হয়েছে, আমি শহীদের গর্বিত মা, আমাকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন নাই। তোমরা আন্দোলন চালিয়ে যাও, তোমাদের এই লড়াই সফল হবে এবং বাংলাদেশে ইসলাম বিজয়ী হবে। 3টা কথা তিনি খুব দৃঢ়তার সাথে বলেছিলেন। উনি শক্ত ছিলেন, আমরা কেঁদেছিলাম। অথচ আমাদের কথা ছিল মা কাঁদবে, আমরা শক্ত থাকব। আমি ইসলামী ছাত্র শিবিরের সেই সময়ের কেন্দ্রীয় সভাপতি, এটা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি বোধ করি ইসলামী ছাত্র শিবিরের সেই সময় আমার সাথে আমার 7টি কফিন আমি আমার কাঁধে বহন করার সুযোগ পেয়েছি। 8টি কফিনের জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম। আমান ভাই, আমাদের একজন ভাই এখনো বেঁচে আছেন, বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন আমির, এবং তিনি তখনও মন্ত্রী, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাইকে আমি ফোন করে বললাম, আমাদের 8টি শহীদের কফিনের জানাজা হবে, আপনাকে থাকতে হবে। বললেন তুমি কি করে নিশ্চিত হলে? আমি বললাম ডাক্তারদের সাথে কথা হয়েছে, ইতিমধ্যে 7 জন নিশ্চিত হয়েছে, আর একজন অবস্থা ভালো না, এবং ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিয়েছেন এটারও প্রস্তুতি গ্রহণ করার জন্য। আমান ভাইকে আমরা দেখে এসছি, হসপিটালে দেখা শেষ করে আমরা ফিরে আসলাম। ফিরে আসার পর আমরা যখন কফিন সব প্রস্তুত করে, আপনারা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ সেদিন বক্তব্য দিয়েছিলেন মগবাজার আমাদের কেন্দ্রীয় পেজের সামনে, সেই বক্তব্য এখনও ভিডিওতে পাওয়া যায়। 2006 সালে 28 অক্টোবর এই শহীদের বন্যী শিখা শেখ হাসিনা শুধু নয়, বাংলাদেশের প্রত্যেকটি ফেসিবাদের জন্য এক একটা জ্বলন্ত অগ্নিগিরি হয়ে বাংলাদেশে ইসলামের জন্য এই রক্ত কাজ করবে এবং এই রক্ত বিজয়ী হবে। আমার মনে পড়ে আমি তার পাশে দাঁড়িয়েছিলাম, তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা মরহুম তিনি পাশে ছিলেন, অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন। সম্মানিত ভাইয়েরা, সেই শহীদ পরিবারের সদস্যবৃন্দ এখানে আছেন। আজকে এটা ট্র্যাজেডি ঠিক, আমি আজকে শুধু শহীদ পরিবারের এই মুখগুলো দেখতে এসেছি যে ওনারা কতটা আনন্দিত। ওনাদের শহীদের রক্তের লাল দেখে ওনারা হয়তো আজকে ভাববেন এই শহীদের রক্তের লালের উপরে আমরা আমাদের সবুজ একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারি এবং পারবো। সামনে সেই সম্ভাবনা আমাদের তৈরি হয়েছে। ওনাদের শহীদের রক্তের উপরে আজকে সাদিক কায়েমরা দাঁড়িয়েছে, ওনাদের শহীদের রক্তের উপরে রাকসু দাঁড়িয়েছে, ওনাদের শহীদের রক্তের উপরে চাকসু দাঁড়িয়েছে, ওনাদের শহীদের রক্তের উপরে জাকসু, যেখানে শিবির নাম মানে হচ্ছে মৃত্যুর আতঙ্ক। এটা আপনাদের প্রাপ্য, আপনাদের সন্তানদের জীবন রক্তের প্রাপ্তি, এটা আর কিচ্ছু না। সাদিক কায়েমদের কোনো যোগ্যতা নেই, এটা সাদিক কায়েমদের কোনো প্রচেষ্টার ফসল না। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রনির কোনো প্রচেষ্টার ফসল না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপির কোনো কৃতিত্ব নাই, ইসলামী ছাত্র শিবিরের জাহিদেরও কোনো কৃতিত্ব নাই। এটা ছাত্র শিবিরের কেন্দ্রের সভাপতি জাহিদ নিজে বলেছে, সে কথাটাই আপনাদেরকে বলছি। আমাদের কারো কোনো কৃতিত্ব নাই। আল্লাহর একান্ত দয়া, তার মেহেরবানি এবং আপনাদের সন্তানদের রক্তের বদলা হচ্ছে আজকের এই উন্মুক্ত মাঠে ইসলামী ছাত্র শিবির কথা বলতে পারছে না, শুধু এক বড় অর্জন নিয়ে আপনাদের সামনে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমি আজকে আপনাদের সামনে একটা কথা বলি, শহীদ পরিবার সদস্যবৃন্দ, আল্লাহ তাআলা যে পর্যন্ত আমাদেরকে নিয়ে এসেছেন তার ওয়াদা হচ্ছে ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা। সূরা ইমরানে পরিষ্কার ঘোষণা হচ্ছে তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ মানুষের এই ইতিহাসের পরিবর্তন পরিক্রম এটা করবেনি। এবং কি কারণে করবেন আল্লাহ তাআলা সেটি জানাচ্ছেন, ওয়ালি আলামাল্লাহুল্লাযীনা আমানু, তারা দেখতে চান প্রকৃতপক্ষে কারা তাদের মুখের কথার সাথে কাজের মিল রেখে ইমানের দাবিতে তারা বিশ্বাসী, কারা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক, কারা ইসলামের জন্য কাজ করেন, কাদের মনে মুনাফিকি নাই, কাদের মধ্যে আমানতদারিতার হীনতা নেই, কাদের মধ্যে চরিত্রের হীনতা নেই। এটি আল্লাহ বাছাই করতে চান, যাচাই করতে চান।
ওয়ালি আল্লাম আল্লাহুল্লাদিনা আমানু। শুধু ইমান মুখে বললে হবে না, এটি দেখতে চান আল্লাহ তাআলা। সেই জন্য এই পরিবর্তন, সেই জন্য 2006 28 অক্টোবর, সেই জন্য 2024-এর 5ই আগস্ট।